হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গাড়ির থেকে ব্লগটা শুরু করলাম। বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি আজকে শ্বশুরবাড়ি, কারণ আজকে রয়েছে গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে হবে লোকনাথ বাবার পুজো, বার্ষিক পুজো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম যেতে যেতে আর কি, কারণ আমি লেস নেব, গা গোলাচ্ছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই কারণে একটু লেস খেতে হবে। ওটা খেলে না আমার বমির ভাবটা কিছুটা কমে যায়, সেজন্য বললাম যে আমাকে এক প্যাকেট লেস এনে দাও। এই যা। এবার আরেক জায়গায় থামলাম। আরেক জায়গা বলতে এটা হচ্ছে ডালখোলা। তো ডালখোলা বাইপাস যেখানে, সেখানে তো একটু চা বিস্কিট খাবো। বিস্কিটটা খাচ্ছি, চাও খেয়েছি। এবার সোজা চলে আসলাম করণদিঘির বাজারে। বাড়িতে না ঢুকেই বাজারে চলে আসলাম, কারণ ভাবলাম যে হাঁসের ডিম নেব, সেই কারণে। এই দেখো, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ডের আর কি বন্ধু, স্থানীয়। তো অনেক দিন পরে করণদিঘির বাজারে আর কি আসলাম, অনেক বছর পরে। এখানে থাকা হয় না, সেজন্য আর আসাও হয় না। আসি তো প্রায় বছর পরে হয়তো শ্বশুরবাড়িতে আসলাম, হয় না আর কি। এখানে কালী মন্দির রয়েছে, এটা ধুমধাম সহকারে পুজো হয়, বছরে একবার জানি সেটা। এই যে মায়ের মন্দির, তো একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তো এরপরে দেখো বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম আর কি। আমিও এতদিন ভেতরে যাইনি, আজকে যেহেতু সানডে সেহেতু সব কিছুই বন্ধ। মোটামুটি গ্রামের বাজার আর কি যেমন হয় ঠিক তেমনি, চারিদিকটি এরকম। আর এত গরম কি বলবো। চলে আসলাম হচ্ছে শ্বশুরবাড়ি। আজকে হচ্ছে বার্ষিক পুজো লোকনাথ বাবার। আর চারিদিকে দেখছো জায়গা জমি কিরকম গহন জঙ্গল হয়ে আছে, মনে হচ্ছে ফরেস্ট। এই যে, তো যাই এখন বাড়ির ভেতরে ঢুকি। এখন অনেকটাই হাত পা ঝাড়া হয়ে গেছি, ডুয়ো নেই, তাই কোনো চিন্তা নেই আর কি। যাই হোক, বাড়িতে ঢুকলাম। এদিকে পুজো হয়ে গেছে, আমরা আসার আগেই পুজো হয়ে গেছে। তো সমস্ত প্রসাদ এখানে আছে আর কি, ভোগ দিয়েছেন যারা সেগুলো আছে, সব কিছুই আছে আর কি। তো এবার যাই, শাশুড়ি মা বলবেন যে খাও, কিন্তু এই যে দেখাচ্ছি তোমাদের ঠাকুরের প্রসাদগুলো কে কী দিয়েছে। তো এবার যাচ্ছি স্কুলে। এটা আমার ভাসুরের স্কুল, করণদিঘির মধ্যে বলতে পারো আর কি একদম পুরনো স্কুল। প্রায় 25 বছর, তারও বেশি হয়ে গেছে আর কি, 26 বছর হবে। দীপায়ন শিশুতীর্থ। তো ভেতরে ঢুকি, এই যে দেখো করণদিঘি দীপায়ন শিশুতীর্থ। তো অনেকটাই বড় স্কুল, নিজেদের উদ্যোগে এটা করা। মানে এই যে দেখো, খুব সুন্দর স্কুল, আর খুব সুন্দর করে সাজানো, চারিদিক সবুজ। আর এই যে আমার যা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, জলের ট্যাঙ্কি বসছে। যাই হোক, যতবারই আসি হয় ভাসুর নয় যা আমাকে ঘুরিয়ে দেখায় স্কুলের ভেতর কি কি নতুন নতুন কিছু করেছে। যাই হোক, এমনি তো সুন্দর, এমনি সুশৃঙ্খল একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে বাচ্চাদের এখানে পাঠদান করানো হয়। এত সবুজ, চারিদিকে গাছপালা ভর্তি, অনেক কিছু রয়েছে। শুধু গাছপালা নয়, একদিন তোমাদেরকে শুধু স্কুল বাড়ির মানে স্কুল আমি দেখাবো। যাই আরেকদিন আর কি আসি, যাই বলছি কেন, আরেকদিন আসি, তারপরে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে ওদের আইসক্রিম সেন্টার রয়েছে ভেতরে, সেটাও দেখালো আর কি যা। আর স্টেজ রয়েছে, সব কিছুই রয়েছে, অফিস রুম রয়েছে, সব কিছু রয়েছে। এখানে রান্নাবাড়ি চলছে। এই যে দুটো দেখো জার্মান শেপার্ড, ওরা ভীষণ চেল্লাচ্ছে। আর এটা হচ্ছে একটা পুকুরের মতো, মানে পন্ড। এখানে রাজহাঁস ছিল বলছে, আরও ছিল, মাছও রয়েছে। আর এখানে অফিস রুমে ঢুকে গেলাম। একজন কমপ্লেন নিয়ে এসছে আর কি, তার কিছু প্রবলেম রয়েছে, সেটাই ভাসুর আর কি ডিসকাস করছে। যাই হোক, একটু রান্নাবাড়িও তোমাদের সাথে শেয়ার করি, পুজোর রান্না। তো খিচুড়ি হচ্ছে, তো জিজ্ঞেস করলাম খিচুড়ি হয়ে গেছে, বলছে হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে, এক চড়া হয়ে গেছে, আরও 2 চড়া খিচুড়ি হবে আর কি। পাশে উনি দেখালেন কি কি হয়েছে, যেমন
এটা হচ্ছে পনির দিয়ে আলু আর পটলের একটা ডালনা। তারপরে হাঁড়িতে রয়েছে দেখো পায়েস। মোটামুটি রান্নাবাড়ি হয়ে গেছে। আর এটা হলো আমের চাটনি। তো হয়ে গেছে। আরও সন্ধেবেলা যেহেতু খাওয়া দাওয়া হবে, তো আরও অনেক কিছুই হবে। তো আমরা বাড়ির কয়েকজন মিলে এখানে খেতে বসেছি, কারণ আবার বাড়িতে ফিরতে হবে আর কি, ফিরে আসতে হবে সেজন্য। তো খিচুড়ি, তারপরে যেটা সবজিটা দেখালাম আলু পটলের সবজি চাটনি দিয়ে বেশ ভালোই খেলাম। খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল। সঙ্গে ছিল পাঁপড়, আবার ছিল পকোড়া। এই হচ্ছে খাবার। তো খুবই ভালো খেলাম, খুবই টেস্টি। আর একটু জার্মান শেপার্ড দুটোকে দেখাই। এর আগের বার যখন ডুয়ো এসেছিল ওর পায়ে একটু ব্যথা ছিল, সেটা নিয়েই এই দুটোর সাথে ডুয়ো লড়াই করতে গেছিলো। খুব আমার দেখে মনটা খারাপ হলো, কি করব বলো। আর এইখান থেকে বেরিয়ে গেলাম স্কুল থেকে, এখন বাড়িতে ঢুকবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন জঙ্গল হয়ে গেছে এই জমিটা। এটা হচ্ছে আমাদের জমি, ভীষণ জঙ্গলে ভর্তি, গাছ আর গাছ। একটা বাড়িতে একটা স্কুল, একটা এরকম গাছের একটা মানে বাগানের মতো। তার মানে বুঝতেই পারছো যে দেশের বাড়ি অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি কত বড়। আর আমরা এখানে শহরে থাকি একটুখানি একটা জায়গার মধ্যে, না আছে আমাদের এখানে মাটি, না গাছ পোতার একটা জায়গা, কিছুই নেই। গোটা জমিটাতেই বাড়ি। আর এই জায়গা আমাদের পড়ে আছে, কত জমি পড়ে আছে, এখানে আমরা থাকতে পারি না। এটাই ভাগ্যের পরিহাস, হ্যাঁ, কিছু করার নেই। এই দেখো খুব জঙ্গল, বর্ষা যাক তারপরে জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। তো চলে আসলাম বাড়ির ভেতর, এবার ফেরবার পালা। শাশুড়ি মা সব কিছু গুছিয়ে দিচ্ছেন, প্রসাদ বলছে নিয়ে যা। তো বাড়ির সামনে দেখাই একটু, বাড়ির সামনেটা হচ্ছে ঠিক এরকম। আরেকদিন আসলে বললাম তোমাদেরকে ঘুরিয়ে গোটাটাই দেখাবো। এই যে লোকনাথ বাবার মন্দির, পুজো হয়ে গেছে। তো শাশুড়ি মা আর যা এখানে দাঁড়িয়ে রয়েছেন, একজন পাশের বাড়ি একজন এসছিলেন। তো বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যের আগেই বাড়িতে ঢুকতে হবে। তো আসার পথে, ফেরার পথে আর কি, ইকরচলা কালী মন্দিরে একটু দাঁড়ালাম, কারণ ওখানে আমি দাঁড়াই। তো মাকে প্রণাম করলাম, করে ভাবলাম যে একটু মিষ্টি নেব, কিন্তু প্রচুর ভিড়, তো ঢোকা যাচ্ছিল না। তো এই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। টাটা।